وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা তোমার রব তোমাদেরকে আদেশ দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করার জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আমরা করব দুনিয়াতে আর কারো ইবাদত উপাসনা করা যাবে না যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং সেই আল্লাহ পাকের হুকুমই পালন করতে হবে দুনিয়ার অন্য কোনো গায়রুল্লাহর হুকুম পালন করা যাবে না সুতরাং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমাকে যেহেতু আমি আল্লাহ তাআলা আমার হুকুমের পালন করার জন্য তোমাকে পাঠিয়েছি সুতরাং তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করা ব্যতীত আমি আল্লাহ তাআলার গোলামি করা ব্যতীত আমি আল্লাহ তাআলার দাসত্ব করা ব্যতীত দুনিয়ার অন্য কারো উপাসনা ইবাদত করতে পারবে না ইবাদত করব কার জোরে বলেন ইবাদত করব কার সিজদা দিব কার জন্য নামাজ পড়ব কার জন্য হজ করব কার জন্য যাকাত দিব কার জন্য সব কিছু ইবাদত যা কিছু আছে আল্লাহর জন্য আমার ভাইরা এজন্য ইবাদত যা কিছু আছে একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য না দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত আমরা করি না এই ইবাদত আমরা করি আল্লাহ পাকের হুকুম আর এই হুকুম পালনের জন্য আল্লাহ তাআলা পরকালে আপনার আমার জন্য নাজাত রেখেছেন জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার মধ্যে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করতে পারবে না এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং আরেকটা হুকুম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতামাতার প্রতি তুমি সম্মান করবে ইহসান করবে সুবহানাল্লাহ কার হুকুম বলেন তো আল্লাহ পাকের হুকুম যে আল্লাহ পাকের ইবাদত করার পরে অন্য কারো হুকুম যদি পালন করতে হয় অন্য কারো আদেশ যদি মানতে হয় অন্য কারো খেদমত যদি করতে হয় তাহলে একমাত্র তোমার পিতামাতার খেদমত তুমি করো আর দুনিয়ার কোনো মানুষের উপাসনা মানুষের কোনো খেদমত মানুষের কোনো সেবা একমাত্র আল্লাহ পাকের হুকুমের পরে আল্লাহ পাকের ইবাদতের পরে এরপরে বাবা মায়ের খেদমতের কথা আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা হে আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা এই পিতা মাতা যদি জীবদ্দশায় তোমার হায়াতের জীবদ্দশায় তারা কেউ বার্ধক্যে উপনীত হয়ে যায় পিতা অথবা মাতা দুইজনের কোন একজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায় আও কিলাহুমা অথবা তোমার জীবদ্দশায় পিতা মাতার উভয়জন বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তাহলে তোমার এই বৃদ্ধ পিতা মাতাকে তুমি কি আচরণ করবা বৃদ্ধ পিতা মাতার সাথে তুমি কিভাবে ব্যবহার করবা আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন হে আমার বান্দারে পিতা মাতার সাথে তুমি উফ শব্দটুকু বলো না পিতা মাতার সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার মধ্যে আপনি আমাকে শিক্ষা দিয়েছেন যে ফালা তাকুল লাহুমা উফিন তোমার হায়াতের জীবদ্দশায় পিতা অথবা মাতা অথবা দুইজনের যে কেউ অথবা দুজন তোমার জীবদ্দশায় যদি বৃদ্ধ অবস্থায় তুমি পাও আর তোমার এই বাবা মা তোমার কাছে কোনো কিছু চায় তোমার কাছে কোনো কিছু আবদার করে তোমার কাছে কোনো খেদমত চায় তাহলে তুমি তাদেরকে উফ শব্দটুকু বলো না তাদেরকে এমন কোনো শব্দ বলা যাবে না যেটার দ্বারা বাবা মা কষ্ট পায় কি ভাই বলেন তো বাবা মা কষ্ট পায় এমন কোনো শব্দ বলা যাবে না এটাই হচ্ছে উফ শব্দের অর্থ আমরা উফ ব্যবহার করি না অনেক সময় কষ্ট পাইলে বলি না উফ অনেক ব্যথা পেয়েছি মানে উফ কখন বলি আমরা যখন আমাদের কষ্ট লাগে যখন আমরা ব্যথা পাই তার মানে বাবা মা কোনো কিছু তোমার কাছে চাইলো আর তুমি নারাজ হইয়া তুমি উফ শব্দটুকু বাবা মাকে বলিও না
আর কি বলছেন আল্লাহ, ওয়ালা তানহারহুমা, এবং তুমি পিতা মাতাকে ধমক দিও না। পিতা মাতার সাথে তুমি ধমক সুরে কথাও বলিও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পিতা মাতাকে উফ তো বলবো না, পিতা মাতাকে ধমকও দেওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা তো পিতা মাতার সাথে কত রকমের ব্যবহার করি। বৃদ্ধ হয়ে গেলে পিতা মাতাকে আমরা অবঞ্চিত মনে করি সমাজের মধ্যে, আমার সংসারের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের পরেই কেবলমাত্র পিতা মাতার ইবাদত দাসত্বের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইরা, এরপরে আরেক আয়াতের মধ্যে সূরা নিসায়ের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আর কাউকে তোমরা শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আরেকটা কথা শুনিয়া রাখো, আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহ পাকের দাসত্ব করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তবে সাথে সাথে তোমার ইবাদত, আরেকটা তোমার ইবাদত আছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মায়ের সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। এটাও তোমার একটা বড় একটা ইবাদত দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে পিতামাতা থাকা সন্তানের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। সামনে আসতেছে পিতামাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত সামনে আসতেছে। আমার ভাইয়েরা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পিতামাতার সম্মান কিভাবে করব। আল্লাহ তাআলাই পিতামাতাকে সম্মান করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, হুকুম দিয়েছি, বিওয়ালিদাইহি ইহসানা, তার বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে। সুবহানাল্লাহ। কেন উত্তম আচরণ করবা? আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোমার মা তুমি হামালাতুহু উম্মুহু কুরহান, তোমার মা তো তোমাকে কষ্টের সাথে, কষ্টের উপর কষ্টের সাথে তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু কুরহান, তোমার মাকে তুমি কেন সম্মান করবা? তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে। আল্লাহ বলেন, ওয়া ওয়াদাআতুহু কুরহা, আবার তোমাকে কষ্ট করে দুধ পান করিয়েছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আরে কতদিন মা গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছেন সন্তানকে। গর্ভে ধারণ করে কত কষ্ট করেছেন। এরপরে মা কষ্ট করে গর্ভধারণ করে, যে মা আনন্দের সাথে তৃপ্তির সাথে কোনো কাজ করেন নাই, করতে পারেন নাই, যে মা সন্তানকে গর্ভধারণ করার পরে ভালোভাবে খাবারটাও খাইতে পারেন নাই, ভালোভাবে সংসারের কাজটুকু করতে পারেন নাই, যে মা সন্তানকে গর্ভধারণ করার পরে ভালোভাবে রাত্রিবেলায় ঘুমাইতেও পারেন নাই। কষ্ট করেন কিনা আমাদের মারা? বলেন, আরে বলেন না, কষ্ট করেন কিনা আমাদের মায়েরা? আমার ভাইরা, একজন সন্তান মায়ের গর্ভে আসার পরে সেই মা যে কত কষ্ট করে সেটা মাকে জিজ্ঞাসা করলেই পাবেন যে মা, আপনার সন্তান গর্ভে আসার পরে আপনার কাছে কেমন লাগে? আমার ভাইরা, এটা বলে শেষ করা যাবে না। আর এই মাকে আপনার পিঠের চামড়া দিয়ে যদি জোতাও বানায় দেন, তাও আপনার মায়ের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদতের পরে, হুকুমের পরে কেবলমাত্র আল্লাহ তাআলা পিতামাতার ইবাদত, পিতামাতার দাসত্ব, পিতামাতার খেদমতের কথা কোরআনে নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, হযরত লুকমান হাকিম একজন, অনেকে বলেন উনি নবী ছিলেন, মতান্তরে সহিহ শুদ্ধ মত হচ্ছে উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম
উনি ওনার সন্তান দুনিয়াতে আসার পরে লোকমান হাকিম ওনার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ওই সন্তানকে। এর মধ্যে একটা উপদেশ হচ্ছে তোমার পিতামাতার সঙ্গে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে এইভাবে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার সন্তান, দুনিয়াতে তুমি আসার পরে, দুনিয়াতে তুমি বড় হওয়ার পরে তুমি কার ইবাদত করবা? লা তুশরিক বিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এক নম্বর ওসিয়ত করেছেন লোকমান হাকিম ওনার সন্তানকে। দুই নম্বর ওসিয়ত করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার সন্তান, হে আমার বৎস, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের পরে যার তুমি দাসত্ব করবা, যার হুকুম মতো তুমি দুনিয়াতে চলবা, যার ইবাদত করবা, যার সাথে তুমি উত্তম আচরণ করবা, সে হচ্ছে তোমার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকমান হাকিমের এই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা পরবর্তীতে আপনার আমার পয়গম্বরের উপরে এই নসিহতগুলো কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পিতা মাতার সম্মান করা, পিতা মাতার খেদমত করা, এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আমার ভাইরা, পিতামাতার খেদমত করলে, পিতামাতাকে সম্মান করলে আমার লাভ কি হবে, আমার লস কি হবে, এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে। আমার ভাইরা, হাদিসে পাকের মধ্যে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, পিতামাতাকে যে সম্মান করবা, কিছু লাভ যদি আমরা না জানি তাহলে সম্মান আমাদের করতে মন চাবে না। আল্লাহ পাকের হুকুম এবং রসুলের নির্দেশ, পিতা মাতাকে তুমি উত্তম আচরণ করো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার ভাইরা বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই তোমার রবের সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, হে আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, তোমার পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, নবীজি বলেন এরপরে তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে। অর্থাৎ পিতামাতাকে তুমি যদি সন্তুষ্টি করতে পারো, পিতামাতাকে তুমি যদি সম্মান করতে পারো, পিতামাতার যদি তুমি খেদমত করতে পারো, আর এই খেদমতের দ্বারা আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, এই খেদমতের দ্বারা তোমার পিতামাতা যদি খুশি হয়ে যান, আল্লাহর রাসূল বলেন তাহলে এই খুশির দ্বারা আল্লাহ তাআলাও তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। শুধু তাই নয় হে আমার উম্মতেরা, আর পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার কোনো আচরণ, তোমার কোনো ব্যবহার, তোমার কোনো কথা, তোমার কোনো আখলাক দ্বারা পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে পিতামাতার অসন্তুষ্টি দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে আমরা পাইলাম যে পিতা মাতার সন্তুষ্টির দ্বারাই আল্লাহ পাককে সন্তুষ্ট করা যায়, আর পিতা মাতার অসন্তুষ্টি দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, ওই সন্তানের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ করেন। আমার ভাইরা বাবারা, এই জন্য পিতা মাতার সম্মান করব নাকি অসম্মান করব? পিতা মাতার খেদমত করব নাকি খেদমত করব না? পিতামাতার খেদমত করতে হবে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আমার ভাইরা, শুধু তাই নয়, পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। এই পিতামাতাই হচ্ছে আপনার জন্য, আমার জন্য, সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ সন্তানের উপর পিতামাতার হক কতটুকু পরিমাণ? এক সাহাবী নবীজির কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সন্তানের উপর পিতামাতার হক কতটুকু, কি পরিমাণ হক, আমি কি পরিমাণ হক আমার মায়ের আদায় করব, আমার বাবার কতটুকু হক আমার উপর আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে উত্তর দিয়া দিলেন, হে আমার সাহাবী তুমি শুনিয়া রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত, আবার এই পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। সহজ কথা, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, পিতামাতার খেদমতের দ্বারা যদি সন্তানের খেদমতের দ্বারা যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, তাহলে সেই সন্তান জান্নাতি। আর পিতামাতা যদি সন্তানের কোনো আখলাক দ্বারা, ব্যবহার দ্বারা পিতামাতা যদি কষ্ট পাওয়া যায়, তাহলে ওই সন্তানের জন্য জাহান্নাম। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার ভাইয়েরা, বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অন্য এক হাদিসে পাকের মধ্যে, যে পিতা এবং মাতার মধ্যে দুইজনের মধ্যে আবার কার হক বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে পিতা এবং মাতা দুইজনের মধ্যে মায়ের হকটা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ মায়ের হক বেশি। কারণ মা অনেক কষ্ট করেছে, মা গর্ভধারণ করেছে, মা দুধ পান করেছে, মা অনেক কষ্ট সহ্য করেছে, যেগুলো আমরা পুরুষরা করি না, যেগুলো আমরা পুরুষরা কি করি না, করি না। এই জন্য আল্লাহ তাআলা মায়ের হক 3 গুণ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবা মায়ের কোন জনকে বেশি খেদমত করব, কোন জনের সাথে বেশি ভালো ব্যবহার করব, কোন জন আমার কাছে বেশি হকদার খেদমতের দিক থেকে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী তুমি শোনো, ক্বালা উম্মুক, নবীজি বললেন তোমার মা সর্বপ্রথম তোমার কাছে বেশি হকদার খেদমতের। এরপরে আবার জিজ্ঞাসা করেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন সুম্মা উম্মুক, এরপরে তোমার মা। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি আবার বললেন সুম্মা উম্মুক, তারপরে তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? চতুর্থবার নবীজি বললেন সুম্মা আবাকা, তারপরে তোমার বাবার হক, তারপরে তোমার বাবাকে সম্মান করবে। এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি যে মায়ের হক সবচেয়ে বেশি, বাবা মা দুজনকে সম্মান করব, কিন্তু হকের দিক থেকে মায়ের সম্মান, মায়ের ইজ্জত, মায়ের হকটা সন্তানের কাছে অনেক বেশি। যেহেতু মা অনেকগুলো কষ্ট সহ্য করে তারপরে একজন সন্তানকে দুনিয়াতে জন্মদান করে থাকেন। আমার ভাইরা, এই জন্য বাবা এবং মায়ের উভয়কে আমরা কি করব? সম্মান করব, আমরা ইজ্জত করব, পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, পিতা মাতার প্রতি কেউ যদি নেক দৃষ্টি দেয়, এই নেক দৃষ্টির দ্বারাও আল্লাহ তাআলা সন্তানের জন্য হজের সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই সন্তান তার বাবা মায়ের প্রতি নেক দৃষ্টিতে তাকাবে, ওই সন্তানের প্রত্যেকটা নেক দৃষ্টিতে আল্লাহ তাআলা এক একটা করে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 100 বার নেক দৃষ্টিতে তাকাই দৈনিক, তাহলে কি আমাকে 100 হজের সওয়াব দান করা হবে কিনা? নবীজি বলেন, হে আমার সাহাবী, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের দিকে নেক দৃষ্টিতে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় দৈনিক 100টি কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বাবারা, এই জন্য পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকাবো। পিতা মাতাকে কষ্ট দিব না। পিতা মাতা আমার কাছে অনেক কিছু চাইতে পারেন, কিছু আবদার করতে পারেন, এই জন্য পিতা মাতাকে কখনো ধমক দিব না। পিতা মাতার সাথে উত্তম আচরণ করব, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তাদের সাথে কাওলান কারীমা, নম্রতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ, নম্রতার সাথে কথা বলো। পিতা মাতা যখন তোমাকে ডাক দিবে তখন তুমি ধমক দিয়ে বলিও না, আম্মা আছি আমি আসতেছি। যে আম্মা বলে এইভাবে নম্রতার সাথে কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার পিতামাতাকে কিভাবে তুমি সম্মান করবা? তোমার রহমত পিতামাতার জন্য তোমার ডানাটা তুমি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, তোমার ডানা তুমি রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। পিতামাতা তোমাকে যা কিছু করতে বলেন তুমি পিতামাতার জন্য তাই করো। যদি করতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি পিতামাতা তোমার আচার ব্যবহার দ্বারা কোনোভাবে কষ্ট পেয়ে যান তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন যে পিতা মাতার মায়ের পায়ের নিচেই আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আয়েশা হজে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইতে চাই, আমি আপনার কাছে অনুমতি চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা আছে? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তোমার বাড়িতে তুমি গিয়ে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক হাদিসে পাকের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। জান্নাত হচ্ছে তোমার মায়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। মায়েদের খেদমত যদি করতে পারো, বাবা মায়ের খেদমত যদি করতে পারো, বাবা মা খেদমতের দ্বারা যদি সন্তুষ্ট হয়ে যান, ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত। ওই সন্তানকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে দিবেন না। যেই সন্তান পিতা মাতার খেদমতের দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে। আমার ভাইরা বাবারা, অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার খেদমতের দ্বারা আল্লাহ তাআলা বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় বড় কিছু গুনাহ করে ফেলেছি, কবিরা গুনাহ হয়ে গিয়েছে, আমার দ্বারা বড় বড় কিছু গুনাহ হয়ে গিয়েছে। আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো কিনা? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন। সাহাবী বলেন, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কি মা আছে কিনা? ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই। নবীজি বলেন, হে আমার সাহাবী, তোমার কি খালা আছে কিনা? মায়ের বোন আছে কিনা? তোমার কি খালা আছে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার খালা তো জীবিত আছে, মা তো জীবিত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবী, যাও তোমার খালার কাছে যাও, তোমার খালার কাছে গিয়ে তুমি দোয়া চাও, ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার এই বড় গুনাহটা ক্ষমা করে দিবে। আমার ভাইরা, খালার কাছে মাফ চাইলে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে মায়ের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? বরং মায়ের হক আরো বেশি। এজন্য গুনাহ যদি কখনো হয়ে যায়, মায়ের পা ধরে ক্ষমা চাইবেন, মা আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার ভাইরা, এই হাদিসের দ্বারা আরেকটা বিষয় আমরা জানতে পারি, কারো যদি পিতামাতা মারা যায় আর আপনি পিতামাতার অবাধ্য সন্তান ছিলেন, এরকম হইতে পারে না
যে পিতামাতা মারা গিয়েছে, পিতামাতা জীবিত নাই, কিন্তু আমি পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম, পিতামাতার জন্য আমি কিছুই করতে পারি নাই, পিতামাতাকে খেদমত করতে পারি নাই, পিতামাতাকে উত্তমভাবে ভালোভাবে আমি রাখতে পারি নাই, পিতামাতাকে যেইভাবে লালন পালন করার দরকার ছিল, দেখাশোনার দরকার ছিল, আমি করতে পারি নাই। এরকম আমাদের হয় না বলেন? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম যদি তুমি অবাধ্য সন্তান পিতামাতার জন্য হয়ে থাকো আর তোমার পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, তাহলে তোমার জন্য মাপ পাওয়ার একটা জায়গা আছে, সেটা হচ্ছে তোমার মায়ের যে বান্ধবী আছে, তোমার মায়ের সাথে যাদের সম্পর্ক ছিল, তোমার খালা, তারপরে আত্মীয় স্বজন যাদের সাথে তোমার মায়ের সম্পর্ক ভালো ছিল, ওই সমস্ত মহিলাদের সাথে, তোমার মাদের বান্ধবীর সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বাধ্য সন্তান, তোমাকে নেককার সন্তান হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বাবা অনেকের নাই, মা অনেকের নাই, চলে গিয়েছেন দুনিয়া থেকে, ভালো ব্যবহার করতে পারি নাই, তাহলে নবীজি বলছেন তোমার যে চাচা আছে, তোমার বাবার ভাই, তোমার বাবার ভাইয়ের সাথে তুমি উত্তম আচরণ করো। তোমার বাবার যে বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে চলাফেরা করেছেন, কাছের আত্মীয় স্বজন বাবার, এদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে তুমি অবাধ্য সন্তান যে ছিল, বাবা থাকা অবস্থা, মা থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমার ওই ত্রুটি রেখে আল্লাহ তাআলা কেটে দিয়ে তোমাকে আল্লাহ তাআলা পিতামাতার বাধ্য সন্তান, পিতামাতার নেককার সন্তান হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য পিতামাতা হচ্ছে আপনার আমার জন্য, পিতামাতা হচ্ছে জান্নাত এবং পিতামাতাই হচ্ছে জাহান্নাম। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পিতামাতা যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি বলেন? জোরে বলেন, কয় ব্যক্তি? নবীজি বলেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা মানুষকে উপকার করে খোটা দেয়। আছেন আমাদের সমাজে? আর আছে কিনা জোরে বলেন? দেখবেন দান করছে মসজিদে 500 টাকা, 1000 টাকা, আবার খোটার অভাব নাই। এই মুয়াজ্জিন সাহেব, আমি আমার মসজিদে দান করি, আমার সাথে আবার খারাপ ব্যবহার। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই আমাদের সমাজে? আপনাকে দান করবে, যাকাতের টাকা দিবে, আবার দেখবেন আপনার সাথে খারাপ ব্যবহার। হ্যাঁ, আমি যাকাতের টাকা দেই, আমার দানে চলে, এই ধরনের খোটা আমরা দেই কিনা ভাই বলেন? রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, এমন ব্যক্তি তুমি দান করে খোটা দিলা, এই খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ পড়েন। 2 নম্বর, ওয়ালা আকুন, নবীজি বলেন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 3 নম্বর, ওয়ালা মুদমিনু খামরিন, এবং যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। অন্য হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পিতা মাতাকে অসম্মান করা এটা হচ্ছে আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিল কাবাইর ফাকালা আল ইশরাকু বিল্লাহ। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বড় বড় কিছু কবিরা গুনাহ সম্পর্কে ধারণা দেন, যে কবিরা গুনাহ কি কি আছে আমি একটু জানতে চাই, আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে বড় বড় গুনাহ কি আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, আল্লাহ পাকের কাছে না চাইয়া মাজারে গিয়ে চাওয়া, অর্থাৎ এইভাবে আল্লাহ পাকের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করাটাই হচ্ছে একটা কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। 2 নম্বর, ওয়াকুকুল ওয়ালিদাইন, নবীজি বলেন পিতা মাতার অবদ্ধ সন্তান, পিতা মাতার সাথে নাফরমানি করা এটাও একটা কবিরা গুনাহ। 3 নম্বর, ওয়াকাতলুন নাফসি, মানুষকে অন্যায় বাবা হত্যা করা এটাও কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও একটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য আমরা দেখি কিনা ভাই সমাজের মধ্যে বলেন? আমি একটা জিনিস দেখি নাই, তারপরে বলি এই আমি দেখছি এইটা, বলেন কিনা বলেন?
আমরা বলি মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা একটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য কখনো দিব না, সত্য সাক্ষ্য দিব, আর না হয় চুপ থাকবো। এরপরে হত্যা করা মানুষকে আমার ভাইরা এটাও একটা কবিরা গুনাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পিতামাতার খেদমত করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এবার পিতামাতার যদি আমরা খেদমত করব, পার্থিব জগতেও আমাদের কিছু লাভ আছে। পরকালে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবে না, কিন্তু পার্থিব জগতেও আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু লাভ আল্লাহ তাআলা সন্তানদেরকে দান করেন। এই লাভগুলোর মধ্যে অনেকগুলো লাভ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াজিদু ফি উমরির রাজুলি বিবাররিহি ওয়ালিদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সন্তান তার পিতামাতার খেদমত করবে, সম্মান করবে, ইজ্জত করবে, ওই সন্তানদের হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই সন্তানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। ওই সন্তানদের সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। ওই সন্তানদের তাদের যে সন্তান আছে ওই সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, বিররু আবাকুম, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করো, তাহলে লাভ কি হবে? ইয়া বিররু আবনাকুম, তাহলে তোমাদের সন্তানরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। যদি আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। আজকে আমরাও সন্তানের সাথে ভালো ব্যবহার, আমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি না, আর আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এটা হচ্ছে আমার ফল, যে আমি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই, বাবা মাকে কষ্ট দিয়েছি, বাবা মাকে আমি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। এবার আমার সন্তানরাও, আপনি বৃদ্ধ হওয়ার অপেক্ষায় থাকেন, বৃদ্ধ হইতে দেরি, আপনার সন্তানরাও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেরি হবে না। আমার ভাইরা, কিছুদিন আগে দেখছেন আপনারা, এক সন্তান তার বাবা মায়ের সামনে আদালতে দাঁড়িয়ে কিভাবে সে বাবা মায়ের নামে মামলা করেছে, দেখছেন আপনারা? আরে দেখছেন কিনা বলেন? বাবা মায়ের সাথে কিভাবে একজন সন্তান হয়ে, যেই সন্তানকে বাবা মা এত কষ্ট করে লালন পালন করলো, দুনিয়াতে আনলো, জন্মদান করলো, লেখাপড়া করালো, এত বড় করলো, ওই সন্তান বড় হয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আজকে শিক্ষিত হয়ে ওই সন্তান বাবা মায়ের নামে আদালতে গিয়ে মামলা করে যে আমি নাকি স্বেচ্ছায় দুনিয়াতে আসি নাই, আমার বাবা মায়ের জৈবিক চাহিদা মেটানোর জন্য আমাকে দুনিয়াতে আনছে। নাউযুবিল্লাহ পড়ে। চিন্তা করছেন কত বড় অবাধ্য সন্তান। আমার ভাইরা, এটা আমার নিজের আমলের ত্রুটি, যে আমি আমার সন্তানের, আমি আমার বাবা মায়ের সাথে যদি ভালো ব্যবহার করতে পারি, আমার সন্তানরা আমার সাথে ভালো ব্যবহার করবে। আপনি যদি আপনার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি সন্তানদের দ্বারা আশা রাখতে পারেন যে আমার সন্তানও হয়তো আল্লাহ তাআলা বাবা মায়ের খেদমতের উসিলায় আমাকে, আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা আমার পিতামাতার বাধ্য সন্তান বানাবে। আমার ভাইরা, এই হচ্ছে পিতামাতা এবং খেদমত করার উপকারিতা। আর যদি খেদমত না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত আমাদের উপর আসবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম মিম্বরের মধ্যে আরোহণ করলেন, উঠলেন। প্রথম মিম্বরে যখন উঠলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরে দাঁড়াইলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আপনি তো এরকম আমিন কখনো বলেন না, এখন আপনি প্রথম সিঁড়িতে দাঁড়াইলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমিন, একটু আমাদেরকে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছেন। জিবরাইল আমার কাছে আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি পিতা মাতাকে পায়া সে জান্নাত কামাই করতে পারলো না। জিবরাইল এই দোয়া করেছেন, আর দোয়ার মধ্যে আমাকে আমিন বলতে বলেছেন, এই জন্য আমি আমিন বলেছি। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন দাঁড়াইলেন, আমি আমিন বললাম। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যারা নাকি মাহে রমাদান পাওয়ার পরে তাদের গুনাহ মাফ করাইতে পারলো না। আমি জিবরাইলের দোয়ার সঙ্গে আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে দাঁড়ানোর পরে আমিন বলেছি। হে আমার সাহাবীরা, তোমরা শোনো,
জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যায় যারা নাকি আপনার হাবিবের নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করে না, তারা ধ্বংস হয়ে যায়। হে আমার সাহাবীরা, তখন আমি বলেছি আমিন। আমার ভাইরা, যেই দোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, ফেরেশতাদের সরদার যিনি, আর ওই দোয়ার মধ্যে আমিন বলেছেন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? আমার ভাইরা, বাবা মায়ের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে শান্তিতে রাখবেন, আখিরাতেও তাদেরকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা মা অনেক কিছু চাবে আপনার আমার কাছে, অনেক হাজত চাইতে পারে, অনেক কিছু জরুরত চাইতে পারে, ডাক্তার দেখানোর প্রয়োজন হইতে পারে, ওষুধ পানির প্রয়োজন হইতে পারে, তাদেরকে রাত্রে ঘুমের প্রয়োজন হইতে পারে। আরে বৃদ্ধ বাবা মা এত কষ্ট করে, রাত্রে ঘুম হয় না। আমি আমার বউকে নিয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকি, বাবা মা একা একা কষ্ট করতে থাকেন। আপনি সন্তান হিসাবে কর্তব্য হইল বাবা মায়ের খবর নেওয়া। বাবা মা আমি যখন ছোট ছিলাম আমাকে এইভাবে একা একা ফালাইয়া দেন নাই। বাবা মা আমার খোঁজখবর নিয়েছেন, আমাকে আগে ঘুম পাড়াইয়া তারপরে বাবা মা ঘুম পাড়িয়েছেন। বাবা মা যখন ঘুম আসবে না তখন মায়ের মাথায় একটু তেল দিয়ে দিবেন। বাবা যখন ঘুম আসবে না, বাবার হাতটা পাড়ায় টিপে দিবেন। এইভাবে বাবা মায়ের খেদমত করবেন। মায়ের যখন যেটা প্রয়োজন হবে মায়ের কাছ থেকে দোয়া নেবেন। আর যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আজকের এখান থেকে যাওয়ার পরে, জমার পরে বাবা মায়ের পাও ধরে মাফ চাবেন। হে আব্বা, হে আম্মা, আমার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনার পায়ের নিচে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রাখছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নিশ্চিত আপনার আব্বা আম্মা যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে বাবা মায়ের খেদমত নাই, যার কারণে সমাজের মধ্যে আমাদের অশান্তি। বাবা মায়ের খেদমত যদি থাকতো সমাজের মধ্যে, আজকে সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ হইতো না। কিন্তু আমাদের খেদমত করতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মায়ের খেদমত করে দুনিয়া এবং পরকালে উভয় জগতে শান্তিতে থাকার তৌফিক দান করেন।